আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে কারেন্টের বিল দিতে হয়। তো আমি বিকাশ অ্যাপসে লগ ইন করে নিয়েছি। দেন নেওয়ার পর উপরে লেখা আছে যে পে বিল। তো পে বিলের উপরে একটা ক্লিক করবেন। পে বিলের উপরে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস পাবেন। দেন এইখান থেকে এই যে বাম সাইডে লেখা আছে বিদ্যুৎ। তো বিদ্যুতের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে কিছু সেটিংস আসবে। দেন এইখান থেকে এই যে পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং নিচে হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো উপরে যেটা লেখা আছে প্রিপেড মিটার মানে হচ্ছে যেটা রিচার্জের মিটার, এবং নিচে হচ্ছে পোস্টপেড, এটা হলো আবাসিক মিটার। দেন এটা হচ্ছে যে মাস শেষে যে একটা কাগজ দেখায় সেইটা হলো পোস্টপেড মিটার। তো আমি পোস্টপেড মিটারে কিভাবে বিল দিতে হয় তো সেটাই দেখাচ্ছি। তো আমি তার জন্য পোস্টপেডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। তো আমি মূলত এই বিলটা পে করব ফেব্রুয়ারি মাসের 2025 সালের। তো তার নিচে লেখা রয়েছে SMS অ্যাকাউন্ট নাম্বার। তো এইটা কোথায় পাবেন? তো এইটা কোথায় পাবেন তার জন্য রাইট সাইডে লেখা আছে স্যাম্পল। তো স্যাম্পলের উপরে ক্লিক করলে দেখেন এইখানে সুন্দরভাবে দেখাইতেছে এইটা কোথায় পাবেন। তো আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আবার আমি যদি আমার একটা ইমেজ থেকে দেখাই, তো তার জন্য আমি আবারও ওই ইমেজে গেলাম। দেন ইমেজে যাওয়ার পর এইখানে লেখা দেখেন গ্রাহক হিসাব নাম্বার। এই দেখেন 1022, হ্যাঁ এইটা হলো আমার SMS অ্যাকাউন্ট নাম্বার। আমি আবারও চলে গেলাম বিকাশ অ্যাপসে। দেন এখানে আসার পর আমি ওই আমার SMS নাম্বারটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নিচে লেখা আছে পে বিল, করতে এগিয়ে যান। তো আমি সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই দেখেন আমার টোটাল কারেন্ট বিল হচ্ছে 358 টাকা। দেন নিচে লেখা আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন। তো আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে জাস্ট আমার পিনটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ওই যে পিন কনফার্ম করুন, দেন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আবারও এরকম একটা ইন্টারফেস পাবেন। দেন এইখান থেকে এই যে নিচে পে বিল করতে ট্যাপ করুন, ধরে রাখুন। তো এইটা একটু চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন সুন্দরভাবে আপনার যে মিটারের বিলটা দেওয়া হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে পল্লী বিদ্যুতের কারেন্টের বিল দিতে হয়। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।